আলহামদুলিল্লাহ 2026 সালের শবে বরাত চলে এসেছে এই ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত্রিতে, এই মঙ্গলবার রাতেই শবে বরাত। আল্লাহু আকবার। আর এখনো পর্যন্ত আপনি জানলেন না শবে বরাতের রোজা কতটা রাখতে হবে, নিয়ত কিভাবে করতে হবে, শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হবে এবং কোন কোন সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়তে হবে, কত রাকাত পর পর মুনাজাত করতে হবে এবং শবে বরাতের রাত্রিতে নবীজি কোন দোয়ার কথা বলেছেন, যেই দোয়া পড়লে আল্লাহ মনের আশা পূরণ করে, ভাগ্য পরিবর্তন করে দেয়, অভাব অনটন দূর করে দেয়, আপনি জানলেন না। মনে রাখবেন শবে বরাতের রাত কিন্তু আপনার ভাগ্য লেখা হবে, তকদির লেখা হবে। আপনি 1 বৎসর সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, কত টাকার মালিক হবেন, কি খাবেন, আপনার 1 বছরের ভাগ্য আল্লাহ লিখে দিবে শবে বরাতের রাত্রিতে। কিন্তু আপনি শবে বরাতের নামাজের নিয়ম কানুন জানলেন না। মনে রাখবেন যদি শবে বরাতের রাত্রিতে আপনি সঠিকভাবে নিয়ম কানুনটা জেনে ইবাদত করতে পারেন, আপনার 1 বছরের ভাগ্যটা আল্লাহ সুন্দর করে লিখে দিবে। 1 বছর সুখে শান্তিতে কাটাতে পারবেন, আল্লাহ বিপদ আপদগুলো দূর করে দিবে। আর যদি শবে বরাতের রাত্রিতে আপনি সঠিকভাবে ইবাদত করার নিয়মটা জানলেন না, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলেন এবং আপনি অবহেলা করে শবে বরাতের রাত্রিটা কাটালেন, তাহলে আপনার ভাগ্যটা আল্লাহ ভালোভাবে লিখবে না। আপনার 1 বছর কষ্টে কষ্টে দুঃখে দুঃখে কাটাতে হবে। তাই অবশ্যই শবে বরাতের রাত অবহেলা করা যাবে না। চলেই তো আসলো এই ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত্রিতে, এই মঙ্গলবার রাত্রিতেই শবে বরাত। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমায় আড্ডায়। এই ভিডিওটা মনোযোগ সহকারে শুনুন এবং দেখুন 2026 সালের শবে বরাতের রোজা নিয়তরা কিভাবে করে রাখবেন। একটা যদি শবে বরাতের রোজা রাখতে পারেন তাহলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে এবং এই রোজার সওয়াবটা আল্লাহ নিজের হাতে আপনাকে দিয়ে দিবে। এবং শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনটা জানতে পারবেন এই ভিডিওটা দেখলে। শবে বরাতের রাত কেমন ফজিলতপূর্ণ, সর্বপ্রথম একটি হাদিস শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, ও আলী, তুমি যদি শবে বরাতের রাত পেয়ে যাও, এই রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত করবা এবং এই রাত্রির পরের দিন শবে বরাতের একটি রোজা তুমি রাখবা। ও আলী, শবে বরাতের রাত্রিটা খুবই গুরুত্বপূর্ণ রাত্রি। শবে বরাতের রাত মাগরিবের নামাজের যখন ওয়াক্ত হয়ে যায়, সময় হয়ে যায়, মঙ্গলবারে যখন মাগরিবের নামাজের সময় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম আসমানের মধ্যে চলে আসে। এই দুনিয়ার প্রথম আসমানের মধ্যে এসে দুনিয়ার সকল মানুষদেরকে ডেকে ডেকে আল্লাহ বলতে থাকে, কে আছো অভাবী, আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব অনটন গুলোকে দূর করে দেব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেব। কে আছো দুঃখ কষ্টের মধ্যে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলো, আমি আল্লাহ দুঃখ কষ্ট বালা মুসিবত গুলো দূর করি তোমাদের জীবনকে আমি আল্লাহ শান্তি শান্তি ভরপুর করে দেব। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আল্লাহর কাছে রিজিক চাইলে শবে বরাতের রাত্রিতে রিজিক পাবেন। আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্য দোয়া করলে শবে বরাতের রাত্রিতে আল্লাহ মনের আশা পূরণ করবে। কারণ এই রাত্রিতে আল্লাহ দেয়ার জন্য পৃথিবীর প্রথম আসমানের মধ্যে চলে আসে, সারা রাত দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে। এবং এই শবে বরাতের রাত্রিকে ভাগ্যের রজনী বলা হয়, কারণ এই রাত্রিতেই কিন্তু আপনার ভাগ্য নির্ধারণ হবে। 1 বছরের ভাগ্য আল্লাহ শবে বরাতের রাত্রিতে নির্ধারণ করে দেয়। চলুন তাহলে এক্ষুনি সর্বপ্রথম আপনাদেরকে বলে দিচ্ছি,
শবে বরাতের একটা যদি রোজা রাখতে চান রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। শবে বরাতের একটা যদি রোজা রাখতে চান, কোন দিন রাখবেন, নিয়ত কিভাবে করবেন, তারপরে বলে দেব আপনাদেরকে শবে বরাতের নামাজ আপনি কিভাবে পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, মুনাজাত কিভাবে করবেন, কোন দোয়াগুলো আপনি পাঠ করবেন। শবে বরাতের রোজা সম্পর্কে সর্বপ্রথম জানুন, আল্লাহর নবীজি বলেছেন শবে বরাতের রাত্রিতে ইবাদত করে তোমরা পরের দিন রোজা রাখো, অবশ্যই রাখবেন। তাহলে 2026 সালের শবে বরাত ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, এই মঙ্গলবার রাত্রিতে শবে বরাত। শবে বরাতের রাত্রিতে আপনি ইবাদত করে নামাজ পড়ে ভোর রাত্রিতে আপনি সাহারি খাবেন। সাহারি খেয়ে আপনাকে নিয়ত করতে হবে, নিয়ত না করে রোজা রাখলে আপনার রোজা হবে না। এই জন্য আপনাকে নিয়ত করতে হবে। একদম সহজে নিয়তটা এভাবে আপনি করতে পারেন। সাহারি খাওয়ার পরে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। যদি আপনি একটা নফল রোজা রাখতে চান, অনেকে বলেন হুজুর আমি 2-3টা রোজা রাখতে চাই, অবশ্যই আপনি 2-3টা রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। শবে বরাতের যদি আপনি 3টা রোজা রাখতে চান, তাহলে শবে বরাতের আগের দিন একটা রোজা, তারপর শবে বরাতের দিন একটা রোজা, শবে বরাতের পরের দিন একটা রোজা আপনি রাখতে পারেন। আমি আবারও বলে দিচ্ছি, শবে বরাতের যদি 3টা রোজা রাখতে চান, তাহলে শবে বরাতের আগের দিন সোমবারে একটা রোজা রাখবেন, শবে বরাতের দিন মঙ্গলবার একটা রোজা রাখবেন, শবে বরাতের পরের দিন বুধবার একটা রোজা রাখবেন। আপনি এভাবেও শবে বরাতের 3টি নফল রোজা রাখতে পারেন। তবে একটা রাখলেও রাখতে পারেন, কোনো সমস্যা নাই, একটা রাখা যায়, গুনাহ হবে না। অনেকে মনে করে যে একটা রোজা মনে হয় রাখা যায় না, একটাও রাখা যায়, 3টাও রাখা যায়, কোনো সমস্যা নেই। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জানতে পারলেন শবে বরাতের একটা রোজা রাখার নিয়ত কিভাবে করবেন। চলুন তাহলে এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি শবে বরাতের নামাজ আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা বোনেরা বাসা বাড়িতে কিভাবে পড়বেন। শবে বরাতের রাত্রিতে শবে বরাতের নামাজ আপনি কিভাবে নিয়ত করে পড়বেন, কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পর পর মুনাজাত করবেন, শুনুন। শবে বরাতের রাত্রিতে মঙ্গলবার রাত্রিতে এশার নামাজটা আপনি পড়বেন। এশার নামাজটা পড়ার পর আপনি 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন না, এই 3 রাকাত বিতিরের নামাজ আপনি রেখে দিবেন। আবারও বলছি, এশার নামাজটা পড়ার পর 3 রাকাত বিতিরের নামাজ আপনি রেখে দিবেন। এই বিতিরের নামাজটা আপনি একেবারে শবে বরাতের নামাজটা পড়ার পরেই পড়বেন ইনশাআল্লাহ। আবারও বলছি আপনাদেরকে, আপনি শবে বরাতের রাত্রিতে এশার নামাজটা পড়বেন। এশার নামাজটা পড়ে 3 রাকাত বিতিরের নামাজ আপনি রেখে দিবেন। শবে বরাতের নামাজ পড়ার পরে এই বিতিরের নামাজটা আপনি পড়বেন। তাহলে বিতিরের নামাজ এশার নামাজের পরে পড়ে ফেললেও শবে বরাতের নামাজ পড়া যায়, সমস্যা নাই। তবে এটা ভালো, এটা উত্তম, নবীজি এভাবেই পড়েছিল। তাহলে শবে বরাতের রাত্রিতে আপনি এশার নামাজ পড়লেন, পড়ে বিতিরের নামাজটা রেখে দিয়ে দাঁড়িয়ে গেলেন শবে বরাত নামাজ পড়ার জন্যে। ঠিক আছে, দাঁড়াইলাম। দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে শবে বরাতের নামাজটা কি, এটা নফল নামাজ নাকি সুন্নত নাকি ওয়াজিব, কোনটা বলবেন? উত্তর হলো শবে বরাতের নামাজ হচ্ছে নফল নামাজ। পড়লে অনেক সওয়াব হয়, আপনার ভাগ্য আল্লাহ পরিবর্তন করবে। যদি না পড়েন কোনো গুনাহ হবে না, তবে অবশ্যই পড়বেন, কারণ এই রাত্রিটা বৎসরের মধ্যে শ্রেষ্ঠ রাত্রি। এই রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে আপনাকে দেয়ার জন্যে, আপনার ভাগ্যকে পরিবর্তন করার জন্যে। তাহলে এই শবে বরাতের রাত্রিতে আপনি যে নামাজটা পড়বেন এটা নফল নামাজ। কত রাকাত পড়তে হয় শবে বরাতের নামাজ সেটা শুনুন। আপনি 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত এই নামাজ পড়তে পারবেন।
4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, 16 রাকাত, যত রাকাত মন চায় সারা রাত আপনি ইবাদত করতে পারবেন, কোনো সমস্যা নেই। যত পড়বেন তত সওয়াব হবে। তবে কমপক্ষে 12 রাকাত নামাজ অবশ্যই পড়বেন। 12 রাকাতের কম পড়বেন না, পারলে বেশি পড়বেন। এবং শবে বরাতের নামাজ কত রাকাত করে করে পড়তে হয় সেটা বলে দেব। আপনি 2 রাকাত করে শবে বরাতের নামাজটা পড়বেন। মানে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন, তারপর আবার নিয়ত করবেন, নিয়ত করে আবার 2 রাকাত শবে বরাতের নামাজ পড়বেন, পরে আবার সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন। এভাবে আপনাকে নামাজটা পড়তে হবে। আচ্ছা, এই নামাজের নিয়তটা কিভাবে করতে হবে শবে বরাতের নামাজের, সেটা আপনাদেরকে এখন বলে দিচ্ছি। আপনি শবে বরাতের নামাজের নিয়তটা আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার যেভাবে ভালো মনে হয়, সহজ মনে হয়, সেভাবে আপনি করতে পারেন। একই সমান সওয়াব বাংলা এবং আরবিতে। যদি আপনি আরবিতে করতে চান এইভাবে করবেন, আমার সঙ্গে বলুন আমি। যদি আরবিতে করতে চান আরবিটা প্রথমে বলে দিচ্ছি, বলুন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল লাইলাতুল বরাদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আবারও বলছি, যদি আপনি শবে বরাতের নামাজের নিয়তটা আরবিতে করতে চান আরেকটি বার বলুন, তারপরে বাংলাটা বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল লাইলাতুল বরাদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি শবে বরাতের নামাজের নিয়তটা আরবিতে করবেন। যদি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে আপনি নিয়তটা করে শবে বরাতের নামাজ পড়তে পারেন এভাবে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবার বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পর সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন অন্যান্য নামাজের মতো। তারপরে আপনি কোন সূরা মিলাবেন সূরা ফাতিহার পরে শুনুন। আপনি বড় সূরাও পড়তে পারেন, ছোট সূরাও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যদি বড় সূরা পারেন আয়াতুল কুরসি অথবা সূরা মুলুক, সূরা নাবা, সূরা ওয়াকিয়া পড়তে পারেন, কোনো সমস্যা নাই প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে ছোট্ট একটু সূরা আপনি পড়লে চলবে, কোনো সমস্যা নাই। তার মানে যেই কোনো সূরা দিয়ে এই শবে বরাতের 2 রাকাত নামাজ আপনি পড়তে পারবেন এবং এভাবেই সব নামাজ পড়বেন। যত রাকাত পড়েন আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। অন্যান্য 2 রাকাত নফল নামাজ যেভাবে পড়তে হয় ঠিক শবে বরাতের নামাজ আপনি এভাবেই পড়বেন, শুধুমাত্র নিয়তরা শবে বরাতের নামাজের করবেন। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। আচ্ছা, কত রাকাত পর পর মুনাজাত করতে হবে সেটা এখন আপনাদেরকে বলে দিচ্ছি। মুনাজাত এই রাত্রিতে আপনি একটু বেশি বেশি করবেন, আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন। শবে বরাতের রাত শুধু নামাজ পড়ার জন্য নয়, কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ মুনাজাত, এভাবে আপনি ইবাদত করে শবে বরাতের রাত্রিটা কাটাবেন। অনেকে আছেন নামাজটা গুরুত্ব সহকারে পড়েন আর জিকির এবং মুনাজাত করতেই চান না। এটা আপনার বোকামি, ভুল ধারণা। কারণ শবে বরাতের রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে আপনার দোয়া কবুল করার জন্যে, আপনাকে দেওয়ার জন্যে। আপনি যদি আল্লাহর কাছে না চাইতে পারেন তাহলে কিভাবে পাবেন বলেন তো? নবীজি বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ। মানুষের ভাগ্য তকদির আল্লাহ দোয়ার মাধ্যমে পরিবর্তন করে। তাহলে আপনি 4 রাকাত শবে বরাতের নামাজ পড়ার পর অথবা 6 রাকাত পর পর মুনাজাত করবেন।
আশা করি বুঝতে পেরেছেন। আপনি যখনই মুনাজাত করবেন 4 রাকাত পর পর অথবা 6 রাকাত পর পর যখনই মুনাজাত করবেন, মুনাজাত করার আগে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দোয়াগুলো পড়বেন, জিকিরগুলো করবেন। যেই জিকিরগুলো করার জন্য নবীজি বলেছেন এই জিকিরগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী। আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করবে, বৃষ্টির মতো রহমত দিবে, মনের আশা আল্লাহ পূরণ করবে, আপনার উপর আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে এই দোয়াগুলো পড়ে মুনাজাত করলে। তাহলে আপনি শবে বরাতের নামাজের 4 রাকাত পর পর অথবা 6 রাকাত পর পর আপনার ইচ্ছা যখনই আপনি মুনাজাত করবেন তখনই আপনি পৃথিবীর সব থেকে শক্তিশালী দোয়াগুলো পড়বেন। 1 নম্বরে আপনি সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুন্দর করে আস্তে আস্তে আপনি 100 বার সুবহানাল্লাহ পাঠ করবেন। অনেকে আছেন দ্রুত পড়েন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এভাবে না, এক শ্বাসে একবার পড়বেন এভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক শ্বাসে একবার এভাবে 100 বার 1 নম্বরে সুবহানাল্লাহ পাঠ করবেন। 2 নম্বরে আপনি আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন, এক শ্বাসে একবার করে আলহামদুলিল্লাহ 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 100 বার পড়বেন। 3 নম্বরে আল্লাহু আকবার আপনি 100 বার পড়বেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 4 নম্বরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে আল্লাহর আরশের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ বলেন রে নূরের খুঁটি কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন, কম্পন সৃষ্টি হলো কেন? আল্লাহ তাআলাকে নূরের খুঁটি বলেন আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি দেখো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূরের খুঁটি রে, তারা কি আমাকে দেখেছে না আল্লাহ আপনাকে দেখে নাই? জান্নাত জাহান্নাম দেখেছেন আল্লাহ জান্নাত জাহান্নাম দেখে নাই? কবর আযাব দেখেছেন আল্লাহ দেখে নাই? আল্লাহ বলেন রে নূরের খুঁটি, যেই বান্দা বান্দিরা আমাকে না দেখে, আমার বেহেশত জান্নাত জাহান্নাম না দেখে, কবর আযাব না দেখে আমাকে বিশ্বাস করেছে, ওই গুনাহগার বান্দা বান্দির জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাদেরকে শিশুর মতো নিষ্পাপ করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার। তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে আপনি 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। 5 নম্বরে আপনি ইস্তিগফার 100 বার পাঠ করবেন। ইস্তিগফার পাঠ করলে আল্লাহ আপনাকে 5টি পুরস্কার দান করবে। আপনাকে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করবে, আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, আল্লাহ আপনাকে নেক সন্তান দিবে, আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে, তারপর আল্লাহ আপনাকে জান্নাতের নহর থেকে শরবত পান করাবে। আপনি ইস্তিগফার 100 বার পড়বেন এভাবে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এক শ্বাসে আপনি একবার পড়বেন এভাবে 100 বার। সর্বশেষ আপনি আরো যদি জিকির পারেন করবেন, যদি না পারেন সমস্যা নেই, দুরুদ শরীফ 100 বার পড়বেন। দুরুদ শরীফ 100 বার পড়লে 1000 রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করবে, সঙ্গে সঙ্গে 1000 গুনাহকে আল্লাহ কেটে দিবে, 1000 নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। এবং নবীজির রওজায় একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে পৌঁছে যাবে। নবীজি আপনার জন্য নাম ধরে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার।
দুরুদ শরীফ 100 বার আপনি যেই কোনো দুরুদ শরীফ পড়তে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পড়তে পারেন, সমস্যা নাই। অথবা যে কোনো দুরুদ শরীফ পড়তে পারেন। তারপর মুনাজাত করবেন, মুনাজাতের মধ্যে একটা দোয়া পড়তে আপনি চেষ্টা করবেন, একবার হলেও পড়বেন। শবে বরাতের রাত্রিতে পড়তে হয়। নবীজি বলেছেন এই দোয়া যদি শবে বরাতের রাত্রিতে পড়া হয়, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেয়, রিজিকের মধ্যে বরকত দেয়, অভাব অনটন দূর করে দেয়। আল্লাহর নবীজি শবে বরাতের মাসের আগের মাস রজব মাস থেকে এই দোয়া পড়তেন। রজব মাস, শাবান মাস, রমজান পর্যন্ত এই দোয়া পড়তেন। আল্লাহু আকবার। আপনি অবশ্যই এই দোয়াটি পড়তে চেষ্টা করবেন মুনাজাতের মধ্যে। কোন দোয়াটি? আমার সঙ্গে একটিবার পড়ুন। আল্লাহুম্মা বারিক লানা في رجب وشعبان وبلغنا رمضان। আরেকটি বার বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এভাবে পড়বেন। তাহলে মুনাজাতটা কিভাবে করবেন শুনুন। আল্লাহুম্মা আমিন। তারপর মুনাজাতের মধ্যে দোয়াটা পারলে পড়বেন। আপনার ভাষায় আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। আপনি মনের কথাগুলো বলবেন, দুঃখ কষ্টের কথাগুলো বলবেন, বিপদ আপদের কথাগুলো আল্লাহর কাছে বলবেন। সব কিছু আল্লাহর কাছে বলবেন, যা বলবেন তাই কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর মুনাজাত আপনি শেষ করবেন। তারপর আবার দাঁড়িয়ে যাবেন আপনি শবে বরাতের নামাজ পড়ার জন্য। আবার যখন 2 রাকাত করে 4 রাকাত অথবা 6 রাকাত, যত রাকাতই নামাজ পড়েন, আবার যখন মুনাজাত করবেন, আবার জিকির করবেন বসে বসে, আবার মুনাজাত করবেন, লম্বা মুনাজাত। জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, হায়াত চাইবেন, রিজিক চাইবেন, ফ্যামিলির জন্য দোয়া করবেন, যারা অন্ধকার কবরে চলে গিয়েছে সবার জন্য দোয়া করবেন। এইভাবে ইবাদত করে করে আপনি শবে বরাতের রাত কাটাবেন এবং ভোর রাত্রে সেহরি খেয়ে পরের দিন আপনি একটি শবে বরাতের রোজা রাখতে চেষ্টা করবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। 2026 সালের শবে বরাত একদম নিকটে চলে এসেছে। এই যে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ রাতে, এই মঙ্গলবার রাতেই শবে বরাত। আল্লাহু আকবার। অবহেলা করবেন না, গুনাহের কাজে লিপ্ত থাকবেন না। অতীতের সমস্ত গুনাহগুলো মুছে ফেলতে চাইলে, নিষ্পাপ হতে চাইলে, রিজিক পাইতে চাইলে, মনের আশা পূরণ করতে চাইলে, এটাই আপনার শ্রেষ্ঠ সুযোগ। শবে বরাতের রাত্রিতে ভাগ্য লেখা হবে। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও। আমিন। আজ এ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।